কানেক্ট করতে আমি বসবো চেয়ার দেন পাস করে রাখবেন আমার জন্য। তারপর কি করবেন দেখেন নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। আমাদের কানেক্ট হয়ে গেছে। কানেক্ট করার পর নেটওয়ার্ক সেটিং দেখেন এখান থেকেও যাইতে পারেন অথবা কন্ট্রোল প্যানেল থেকেও যাইতে পারেন, যেখানে খুশি সেখানে যাবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জুম করা দরকার নেই আপনি এখানে। আচ্ছা, নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টার অপশন আর একটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এটাই কাজ করবে, অফ করে দেন। প্রথমে নেটওয়ার্ক সেটিংয়ে যাবে, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেটিং যেটা। যার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টিং অপশন আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। প্রথমে এটা যাবেন, যার পর দেখেন এখানে ইথারনেট যে অপশনটা আছে এটাই যাবেন। এটা ডাবল ক্লিক করবেন, করার পর যে অপশনটা আসবে IPv4 কি IPv6 এগুলো জানেন? আচ্ছা, এগুলো পরে শেখা ভালো। তারপর দেন প্রপার্টিসে যাবেন। এখন একসাথে অনেকগুলো বলে মাথার উপর দিয়ে যাবে, সবগুলো থাকবে, ওগুলো বিষয় না। তারপর দেখেন এখানে একটা আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 মানে হচ্ছে IPv4। হ্যাঁ, আইপিভির পুনরুক্তি ইন্টারনেট প্রোটোকল, আর ভিতে ভার্সন, এফতে বোঝায় 4, আর যেটা 6 ওটা কি IPv6 এর যে নিচেরটা। IPv4 যেটা, এটা হচ্ছে 4.3 বিলিয়ন পর্যন্ত আলাদা আলাদা ডাটা নিতে পারে, ইউনিক আইডি। আর যেটা হচ্ছে IPv6 এটা হচ্ছে বিলিয়ন ট্রিলিয়ন আলাদা আলাদা আইডেন্টিটি নিতে পারে। আচ্ছা, তারপর এটাতে কী করবেন, এই যে ডাবল ক্লিক করবেন, করার পর দেখেন আপনাকে এখানে আইপির নাম্বার আছে, ম্যানুয়ালি দিব আমরা এখন। হ্যাঁ, ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস দিবেন। আইপি অ্যাড্রেস মনে রাখবেন। দেখেন প্রথমে আমাদের সিরিয়াল যে আছে ক্রমটা মনে রাখবেন, 192 দিবেন, তারপরটা 168 দিবেন, তারপরটা যে কোনো দিবেন 1 বা 2, এটা দিলেন 1, তারপরটা দিবেন এটা ধরেন 1 দিলেন। তারপরে কী করবেন, সাবনেট মার্ক যেটা, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক নেবে। নেওয়ার পর যে গেটওয়ে আছে ডিফল্ট গেটওয়ে, এটাতেও প্রাইস সেম দিবেন, শুধু একের জায়গায় ধরুন যে 100 বা এই 10 এগুলো দিয়ে দিলেন একটা কিছু। 192, তারপরটা আছে 168, তারপরটা 1, তারপরটা মনে করেন যে 100 দিয়ে দিলেন। কেন, দেখা যাচ্ছে তো? আচ্ছা, আইপিটা এখানে একদম কাছে নেন, আইপিটা সেটিং কমপ্লিট দেখা যায়, আইপি সেটিং কমপ্লিট। আচ্ছা, তারপর ওকে করবেন। দেখেন আইপির কাজ কমপ্লিট। এখন কী করবেন, শেয়ারিংয়ের কাজ করতে হবে। এখন অ্যাডভান্সে যাবেন, নেটওয়ার্ক শেয়ারিং যে অ্যাডভান্স অপশন আছে এখানে ক্লিক করবেন। কোথায়? এই শেয়ারিং অ্যাডভান্স, এরপর দেখেন চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো কী করবেন, সবগুলোকে অন করে দিবেন। শুরুতে অন থাকবে না, অফ থাকবে, কিন্তু আমরা আগে কাজ করতে এটা অন করাই আছে। এটা যে নেটওয়ার্ক ডিসকভারিটা অন করে দিবেন, তারপরে এই ফাইল শেয়ারিংটা অন করে দিবেন। এটা যদি অফ থাকলে অন করে দিবেন। তারপর কি এই নেটওয়ার্ক ডিসকভারিটা অন থাকবে, এটা অন। এরপরে যেটা করবেন, এই যে মিডিয়াটা আছে, মিডিয়াটা অন করে দিবেন। এই যে মিডিয়া স্ট্রিমটা আছে, লোকাল ডিস আছে, চাইলে অল করে দিবেন, মানে সব কিছু শেয়ার করবেন। অল না করে দিলে সমস্যা হবে? সমস্যা হবে বলতে আপনি যেটা দিবেন শুধু যদি লোকাল নেটওয়ার্ক দেন তাহলে শুধু লোকাল নেটওয়ার্কটা শেয়ার হবে, আর অল নেটওয়ার্ক দিলে আপনার কম্পিউটার যা যা আছে সব কিছু শেয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা দিলেন অল নেটওয়ার্ক, ওকে, তাহলে এটা শেয়ার হয়ে গেল। তারপর নিচে ধরেন যে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা অফ করে দিবেন, এটা কিন্তু অন থাকে ডিফল্ট হিসেবে, অফ করে দিবেন। তাহলে এটার কাজ কমপ্লিট। এই যেটা আছে না, এটা এই দেখেন, এটা কিন্তু অফ থাকে, শুরুতে অন থাকে, পরে অফ করে দেবেন। মানে অন আর অফের পার্থক্যটা, যদি অন থাকে তাহলে আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন, এইটা আবার পরবর্তী পিসে যদি আপনি দেখতে চান এটার তথ্যগুলো, ডাটাগুলো, তখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখতে হবে। আর যদি অফ করে দেন তাহলে পাসওয়ার্ডের প্রয়োজন নাই। হ্যাঁ, ধরেন, আচ্ছা, এটা গেল। তারপর মনে করেন আমাদের এখানে দুইটা কাজ শেষ, অ্যাডাপশনের কাজ শেষ আর নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারের কাজ শেষ। এরপর ধরেন যে একটা ফাইল শেয়ার করবেন, ধরেন যে আরিফ নামের যে ফোল্ডারটা আছে এটা শেয়ার করবেন। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করার পর দেখেন প্রপার্টিস অপশনটা আছে, এখানে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে শেয়ারিং একটা অপশন আছে, শেয়ারিংয়ে যাবেন, তারপর শেয়ারে যাবেন। যাওয়ার পর এখানে যে এই যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কয়েকটা অপশন আসছে না, এখানে এভরিওয়ান করে দিবেন, মানে সবাই যেন এটা দেখতে পারে, সবার জন্য করে দিলেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে রিড অপশন আছে, এই অ্যারোতে ক্লিক করলে রিড রাইট আছে,
রিড রাইট মানে কি? এডিটও করতে পারবে। রিড মানে পড়তে পারবে, আর রাইট মানে কি? লিখতেও পারবে। হ্যাঁ, তাহলে রিড রাইট দুইটাই করে দিলে মানে অন্য কম্পিউটার যেন রিডও করতে পারে, এই রাইটও করতে পারে সবাই। আচ্ছা, তারপরে কি শেয়ার করে দিবেন, শেয়ার ডান। আচ্ছা, আর চাইলে অ্যাডভান্স অপশনটা এটা শেয়ার দিস ফোল্ডার দিয়ে দিতে পারেন। এটা ওকে করে দিয়ে ওকে করে দিবেন, শেষ। তাহলে আমাদের ফোল্ডারটা কমপ্লিট, মানে এই এই পিসির কাজ শেষ। ঠিক সেম কাজটা আবার এই পিসিতে করতে হবে, মানে যতগুলোতে আপনি শেয়ার করবেন সবগুলোতে কিন্তু আপনাকে এগুলা অন করতে হবে। এমন না যে ওখানে কাজ করে দিছি এখানে শুধু ওপেন করে দেখবো, এরকম না। আচ্ছা, ওখানে যে কাজ আছে সেখানে এটা অন করে দিবেন, আবার নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। হ্যাঁ, নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পর দেখেন চেঞ্জ এইটা দেখুন তো, অ্যাডাপ্টার অপশনস, অ্যাডাপ্টার অপশনে যাওয়ার পর ইন্টারনেট। ইথারনেটে যাওয়ার পর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে IPv4 এর আমরা যেটা কাজ করব এটা ডাবল ক্লিক করে এটা কি করে দিবেন, IP দিয়ে দিবেন একটা। 192 এখানে যেটা আছে এটা আবার কোনো জায়গায় দিবেন না, আমার প্রতিটা যেন আলাদা আলাদা থাকে। একই মানে এইটা যদি যেটা হয়, সেটা দেওয়া যাবে না। না একটু চেঞ্জ করে দিবেন। একই হলে তখন IP কনফ্লিক্ট হয়ে যাবে, কনফ্লিক্ট মানে সংঘর্ষ ঘটবে। হ্যাঁ, এই জন্য একটা চেঞ্জ করে দিবেন। ধরেন যে এখানে 1 দিচ্ছেন, এখানে 2 দিবেন, 2 3 4 5 6 7 যে কোনো দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে 192 দিলেন, 168 দিলেন, তারপর ধরেন যে এটা 1 দিলেন, ওটা কত দিয়েছিলাম 1 দিয়েছিলাম, এটা 2 দিলাম। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তারপর এখানে একটা ক্লিক করলে সাবনেট মাস্কার নিয়ে নেবে অটোমেটিক। তারপরে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দেবেন, ধরেন যে 192 দিলেন, তারপর 168 এটা। প্রথমে 198 দিছেন যে, ও আচ্ছা, সেটা তো এটা হচ্ছে 2। আচ্ছা, তারপর এখানে আমরা ওখানে 100 দিয়েছিলাম, আমরা ধরেন যে এখানে 200 দিলাম, কোনো সমস্যা নেই। দিয়ে কী করবেন, আমি এটা 100 দিছিলাম না, এটা 200 দিলাম। তাহলে এটা ওকে, এটার কাজ ওকে, এটার কোনো কাজ নেই। আচ্ছা, তারপর কী করবেন, এই যে ইয়াতে যাবেন, এখন অ্যাডাপশন অপশনে যাবেন, এই যে নেটওয়ার্ক শেয়ারিং, যার পরে যে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সড শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিংয়ে যাওয়ার পরে এগুলো সবগুলো কী করবেন, অন করে দিবেন। এই যে অন করাই আছে, খালি এটা দেখবো on যে করা আছে কিনা, না থাকলে দেবো। এই দেখে এইটা অন না, এটা অন করে দিবেন, সবগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পরে যে এগুলো এটাই থাক, এটা অফ করা আছে। আর শুধু কী করবেন, এই যে মিডিয়াটা অন করে দিবেন, মিডিয়া এসে অল নেটওয়ার্ক করে দেন। আচ্ছা, অল নেটওয়ার্ক ওকে, অল নেটওয়ার্ক ওকে, মিডিয়া স্ট্রিমিং এগুলো সব কিছু কমপ্লিট। এখন ধরেন এখানে একটা ফাইল কী করবেন, শেয়ার করবেন। তাহলে এখানে কোন ফাইল দিবেন, ধরেন যে এটা কি মিরাজ, ধরেন যে এটা শেয়ার করবেন, কী করবেন, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর শেয়ারিংয়ে যে শেয়ার যাবেন, যাওয়ার পর কি এখান থেকে এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান অ্যাড দিলেন, রিড আছে শুধু, রিড রাইট দুইটাই করে দিলেন, দেওয়ার পর শেয়ার কমপ্লিট। আর চাইলে এটা অ্যাডভান্স অপশন থেকে এটা ইয়ে করবেন, শেয়ার ফোল্ডার, শেয়ার দিস ফোল্ডার ওকে। আচ্ছা, ক্লোজ। তাহলে এখন আমরা ওই কম্পিউটার থেকে এই ফাইল দেখতে পারবো, এই কম্পিউটার থেকে এই ফাইল নিতে পারবো বা কপি করে নিতে পারবো। যে কোনো ফাইল এখন নতুন চেক দিতে করবো। পারবো, আর কিছু করার লাগবে না। দেখেন, এটা প্রথম দেখতে পারবেন কিভাবে, ধরেন যে দিস পিসিতে গেলেন অথবা ডিরেক্ট নেটওয়ার্কে গেলেন, নেটওয়ার্কে যাবেন, না পর দেখেন এই দেখেন দুইটা ফোল্ডার এয়ার শো করতেছে, একটা হচ্ছে জান্নাত আর একটা কি ডিস্টার্ব। এখন যেগুলো যদি ক্লিক করেন দেখেন এই জান্নাত হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে ডেস্কটপ হচ্ছে এইটা, এটা শেয়ার করতে দুইটা কম্পিউটার না, মানে দুটো পাশাপাশি আছে, তার মানে চেঞ্জ বদল বদল করে দেখা যাবে। দেখেন এটা হচ্ছে জান্নাত পিসিটা কোনটা, এইটা, আর এইটা হচ্ছে এটা যখন যাবেন এটাও যান। ধরেন ডিরেক্ট যদি নেটওয়ার্কে ক্লিক করেন তবু আপনাকে এই জায়গা মতো নিয়ে যাবে। দেখেন জান্নাত হচ্ছে এই পিসি আর এটা হচ্ছে এই পিসি গেলে যেন আমি ফোল্ডার এই যে কোনটা এই আলিফ নামের ফোল্ডারটা শেয়ার করছিলাম না, এখানে গেছে ওই ফোল্ডারটা। দেখেন এখানে যা যা আছে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। চাইলে কি করতে পারবেন, এখান থেকে কোনো কিছু একটা কপি করে নেবেন। ধরেন যেগুলো কপি করবেন, কন্ট্রোল সি দিলেন, কপি করে ধরেন আপনি চাইলে আপনার এই ডেস্কটপ বা এই জায়গাতে রাখতে পারবেন। ধরেন যে এখানে রাখবেন, কোথায় রাখবেন, ধরেন যে সাপোজ এখানে রাখবেন, পরে ইয়ে করে দেবেন। ভাই এটা কি মানে এক পিসি থেকে আরেক পিসি থেকে কাজও করা যাবে? যাচ্ছে না কেন? আপনি যে এই যে আসছে করতেছেন, এটা। স্ত্রী যদি বলতেছেন না, ওই পিসির যে ডকুমেন্টগুলো আছে আমি এই পিসিতে কাজও করতে পারবো? সবই পারবেন। এই যে মানে এটা কি অল কম্পিউটার অ্যাক্সেস নাকি যে ফোল্ডারটা দেবেন সেটা? আপনি সিলেক্ট করে দিতে হবে কোনগুলো। আর এটা কিন্তু এই পিসির, আমি এই পিসি থেকে দেখতেছি। দেখেন
এই পিসিতে পাওয়ার পয়েন্টটা ছিল, আমি যাই এই পিসিতে যাও কি এই পাওয়ার পয়েন্টটা দেখতে পারতেছি। আসলে কিন্তু এটা এবিসির কাজ না। এইটা হচ্ছে এই পিসি, এই দেখেন এই যে আলিফের ফোল্ডারটা আছে, দেখেন এই পিসির কাজ। এই যে এই পিসিতে যান জব 1, এই দেখেন পাওয়ার পয়েন্ট, এটা ওপেন দেন, এই দেখেন এই পিসির কাজ না, মানে এই পিসির কাজ দুই পিসিতে দেখা যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, এটা এখন চেক করবেন কীভাবে? অ্যাসেসমেন্ট চেক করতে বলে যে আপনি চেক করেন। চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে না অটোমেটিক? হ্যাঁ, চেঞ্জ হবে। আচ্ছা দেখেন, তাহলে কি এই পিসিতেও আছে এই পিসিতেও আছে একই জিনিস, কপি করে নিতে পারতেছেন। এখান থেকে একটা জিনিস যে ওই পিসি জিনিসটা কপি করে আবার এখানকার যে ডিস্ক আছে, যে লোকাল ডিস্ক হোক বা ডিস্কে নিতে পারেন, অথবা পেন ড্রাইভ হোক, কপি করে নিতে পারবেন। আচ্ছা, এটাই গেল। তারপরে কী করবেন? এখন এসএসএস যদি বলে আইপি অ্যাড্রেস দিয়ে চেক করে দেন যেটা আইপি ঠিক আছে কিনা, তাহলে কী করবেন? এই যে উইন্ডোজ 8 চাপার পর আপনি কমেন্ট প্রমে যাবেন, সিএমডিতে যদি যান, সিএমডিতে গেলে যে কমেন্ট প্রমটা যে আসবে, এখানে আইপি অ্যাড্রেসটা চেক করতে পারেন। এই কম্পিউটার আইপি অ্যাড্রেস যদি চেক করতে পারেন যে এই কম্পিউটার কোন আইপি আছে, চেক করেন এটা দিয়ে, তাহলে কী করবেন জানেন? এই যে আইপি কনফিগ লিখবেন, আইপি উপরে ধরেন আইপি কনফিগ, হ্যাঁ সরি বানান বলেছে না, আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল। এখানে যে আমরা আইপি দিয়েছিলাম, দেখেন এই আইপি দেখা যাবে। এই দেখেন আমরা এখানে আইপি কত দিয়েছিলাম, এই যে এই আইপিটা দিয়েছিলাম না, এই যে প্রেফার্ড আইপি IPv4 এইটা দেখেন। তারপরে কি, হ্যাঁ সাবনেট মাস্ক যেটা ছিল ওইটা, তারপরে গেটে আমরা যেটা দিয়েছিলাম ডিফল্ট গেটে সেটাই আছে, দেখছেন শো করতেছে। এই আইপিটা যদি আমি ওই কম্পিউটারে লিখি ডিরেক্ট আমাকে ফাইলে নিয়ে যাবে। দেখেন এই ধরেন যে এখানে আমি লিখে দিলাম এই যে উইন্ডোজ আর, হ্যাঁ তাহলে আসতেছে না কেন? তাহলে সিএমডিতে যাবেন, ডিরেক্ট সিএমডি লিখবেন। এটা মানে বাংলা করা আছে, কন্ট্রোল ভিএসএন আসতেছে, এখন উইন্ডোজ 8 আসছে না। এরপরে এই আইপি অ্যাড্রেসটা লিখে দিবেন, উল্টা স্ল্যাশ এই যে ব্যাক স্ল্যাশ দিবেন, দেওয়ার পর আইপি অ্যাড্রেস এটা যে ছিল ওই আইপি অ্যাড্রেসে লিখে দিবেন, দেখতে ডিরেক্ট আমাকে ওখানে নিয়ে যাবে। আইপি অ্যাড্রেস এটা কত ছিল? 192, হ্যাঁ এই ডিস্কটা নিয়ে যাবে 192.168.1.1 ছিল এখানে, 2 ছিল 1 ছিল, তাহলে এটা ইন্টার দিবেন। দেখেন আমাকে এটা ডিরেক্ট নিয়ে আসছে এই ফাইলে। হ্যাঁ আমাদের যেটা ছিল আর সিএমডিতে যে কী করবেন যে এটার সাথে কানেকশন চেক আছে না, অ্যাসেসর কিন্তু বলবে যে কানেকশন চেক দেন, যেটার সাথে যেটা কানেকশন আছে এটা ঠিক আছে কিনা। তাহলে কী করবেন? উইন্ডোজ 8 দিয়ে সিএমডি দিবেন, ধরেন সিএমডি, হ্যাঁ কমেন্ট করবে। এখানে যাওয়ার পর এটা আইপি অ্যাড্রেসে চেক করতে পারবেন আইপি কনফিগ দিয়ে। তারপরে কী করবেন? পিং করবেন, পিং করতে বলবে, পিং কিন্তু জব আছে, পিং দিবেন। পিং লেখার পর আইপি অ্যাড্রেসটা লিখে দেন, পিং দিয়ে একটা স্পেস দিয়ে এটার যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলেন এটা লিখে দেবেন। আইপি অ্যাড্রেস কত ছিল? 192.168.1.1 ছিল, 1 ছিল 2 এটার। তাহলে কী করবেন? ইন্টার চাপ দেবেন। দেখেন এটার সাথে যেটা কানেকশন আছে তাহলে দেখা যাচ্ছে যেটা কি এই যে এই আইপি অ্যাড্রেস মানে এই কম্পিউটারের সাথে কানেক্ট আছে। এই কয়েকটা দেখেন 4টা মেসেজ পাঠাইছে, এখানে কি প্যাকেজ সেন্ড কি 4টা মেসেজ পাঠাইছে, 4টাই কি হয়েছে? রিসিভ হয়েছে। আর লস হয়েছে কত? 0% লস, মানে 4টাই ওই ফিডব্যাক পাইছে, রিপ্লাই পাইছে। তাহলে এটার সাথে কানেকশন ঠিক আছে। যদি মনে করেন যে অন্য আইপি দিতেন, ধরেন যে তখন দেখেন কি আসতো, ধরেন যে পিং দিলেন, দেওয়ার পর একটা অন্য আইপি দিলেন যেটার সাথে কানেকশন নাই, তাহলে কি আসবে? আসবে না। 192.168.1 ধরেন যে 3 দিলেন, তাহলে কি আসে? দেখেন আসছে, আসে নাই। পিং এত আইপি উইথ এত দেখেন আনরিচেবল, এটা কি রিচ করতে পারে নাই। এটা কি আসছিল আপনার বিট আসছে। দেখেন এখানে 4টাই রিপ্লাই পেয়েছে, লস 0, কিন্তু এটা আসছে আনরিচেবল। দেখেন এটা রিচ করতে পারেনি হোস্টটা, এটা রিচ করতে পারেনি। আর এটা কি আপনার সংখ্যা দেখাইছে যেটা আসছে আপনার বিটের, তাই। আচ্ছা এরপরে যদি বলে যে ইউটিউবের সাথে পিং করেন বা গুগলের সাথে পিং করেন, তখন কী করবেন? তখন যদি নেট কানেকশন লাগবে, অফলাইনে কিন্তু আর ইউটিউব বা গুগল এগুলাই পিং করা যাবে না, কারণ ওটার সাথে কানেক্ট থাকবে না। তখন কী করবেন? এই যে পিং লিখবেন,
যদি বলে যে ইউটিউবের সাথে পিং করেন তখন কী করবেন? পিং লিখে Ping? youtube.com লিখে দিবেন, পিং youtube.com, ইউটিউব .com। এসএসআর বডি দিবে না ওটার সাথে লিংক করা হবে। ইউটিউব ডট করলে তারপর যখন নেট কানেকশন থাকবে তখন এটার সাথে আসবে, কানেকশন আসবে, কিন্তু এটাই আসবে না, কারণ এটার সাথে কি নেট কানেকশন নাই। ওই যে ওখানে যেগুলোতে নেট কানেকশন আছে ওইটা যদি এইটা দেন তাহলে আপনার যে কত মিলি সেকেন্ড লাগতেছে একটা রিপ্লাই আসতে ওগুলো দেখাবে, ডিটেলস দেখাবে। আচ্ছা, এখানে আরেকটা বলে এই ইয়ারটা ট্রাস্ট বের করতে পারে, অর্থাৎ কতগুলো এই গেটে ঘুরে ঘুরে আসতেছে আপনাকে ওটা বের করতে বলে। তখন কতগুলো কি? মানে কতগুলো সার্ভার ঘুরে ঘুরে আসতেছে আপনার ইয়েটা, এই ডাটাটা, ইউটিউবের ডাটাটা কতগুলো সার্ভার ঘুরে ঘুরে আসতেছে, কোথায় কোন জায়গায় সমস্যা আছে কিনা, হ্যাঁ এটা যদি বের করতে বলে তখন সেগুলি এটা করবেন, ট্রাস্ট RT স্পেস, তারপর দিবেন হচ্ছে www. মানে কতগুলো রাস্তা ঘুরে ঘুরে আসতেছে। হ্যাঁ, কতগুলো রাস্তা ঘুরে ঘুরে এগুলো আসতেছে, আর কোন রাস্তা কত সময় লাগছে, কত মিলি সেকেন্ড লাগতেছে এটা দেখাবে। youtube.com, এটা ইউটিউবে লেখা আছে, আমাদের জবে দেখবেন যে লেখা আছে ট্রাস্ট করতে বলে youtube.com। হ্যাঁ, এটা কিন্তু এখন আসবে, যখন নেট হবে তখন আসবে। দেখেন, এটা লিখে দিবেন, যদি নেট কানেকশন থাকতো তাহলে চলে আসতো, নেট কানেকশন নাই এই জন্য আসবে না। এরপর আর কি, আচ্ছা, এখানকার যে ডাটাগুলো আমাদের দেখতেছি network- এগুলা কি এখানে সেম? হ্যাঁ, সেম তো না? 0.168.1. এটা কত ছিল? 2। দেখেন এই যে রিপ্লাই আসতেছে। মানে এখানকার জিনিসগুলো এখন এখানে দিতেছি। হ্যাঁ, টাইম কোনটায় কত সেকেন্ড লাগছে দেখেন, টিটিএল মানে এটা কত বিট, 32 বিটে দেখেন টাইম লাগছে 1 মিলি সেকেন্ড। এটা রিপ্লাই আসছে প্রতিটা 4টা যে পাঠাইছে না, এই আইপি অ্যাড্রেসে 4টা ও কি পাঠাইছে, ধরেন যে ডাটা পাঠাইছে, 4টা ডাটার মধ্যে ও রিপ্লাই পাইছে, একটা সময় লাগছে কত 1 মিলি সেকেন্ড করে। 1 মিলি সেকেন্ড মানে কিন্তু খুব ছোট সময়, হ্যাঁ দ্রুত রিপ্লাই পাইছে। আচ্ছা,